ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকায় এই পর্যন্ত কমপক্ষে ৩৪,৫৩৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার গাজা উপত্যকায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে কমপক্ষে আরও ৪৭ জন নিহত হওয়ায় এই সংখ্যা বেড়ে মোট ৩৪,৫৩৫ জনে দাঁড়ালো। এদিকে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ৭৭,৭০৪ জন আহত হয়েছে। যথাযথ চিকিৎসা ও স্বাস্থ্যসেবার অভাবে আহত প্রায় ৭০,০০০ শিশুর স্বাস্থ্যের অবনতি ঘটেছে। আরও নিখোঁজ ও ধ্বংসস্তূপের নিচে রয়েছে আরও অনেকেই। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাস হামলা করে। ইসরায়েলের দাবি, হামাসের ওই হামলায় ১২০০ জন নিহত ও ২৫০ জনকে জিম্মি করেছিল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৪,০০০-এর বেশি ফিলিস্তিনি হত্যা হয়েছে। এর জবাবে সামরিক অভিযানে ইসরায়েল গাজা নিয়ন্ত্রণকারী হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে। এই যুদ্ধে ২.৩ মিলিয়ন জনসংখ্যার বেশিরভাগকে বাস্তুচ্যুত করেছে। পুরো উপত্যকায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে যুদ্ধবিরতির জন্য বিভিন্ন পক্ষ নানা কথা বললেও তার বাস্তবায়ন ঘটেনি। এদিকে ইসরায়েলি সৈন্যরা উত্তর, মধ্য ও পূর্ব গাজার বেশিরভাগ অঞ্চল ঘিরে ফেলেছে। যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকাটিতে বসবাসরত পরিবারগুলো বেশ কয়েকবার তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অনেকেই এখন দক্ষিণ রাফার সীমান্তে আটকে আছে। রাফাতেও ইসরায়েল হামলা করছে। এছাড়া বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সময় অনেক ফিলিস্তিনিকে গুলি করে গ্রেফতার করা হয়েছে। বাস্তুচ্যুতদের মধ্যে যারা দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছে, তারা প্রায়শই উপত্যকাটির অন্যান্য অংশে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছে না। বিশেষ করে ব্ল্যাকআউটের সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের গাজায় খাবার ও পানির অভাবে ক্ষুধার্ত উল্লেখযোগ্য সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আদামন গেব্রিয়াসস বলেছেন, গাজার এই পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের সংস্থাটির প্রধান বলেছে, গাজার উত্তরাঞ্চলে হাসপাতালগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। খাবারের অভাবে শিশুর মৃত্যু হচ্ছে। শিশুরা গুরুতর অপুষ্টিজনিত অবস্থায় রয়েছে। বিবিসি জানিয়েছে, গাজার উত্তরাংশে ৩ লাখেরও বেশি মানুষ খাবার ও পরিষ্কার পানি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। ইউনিসেফের পরিচালক বলছেন, আমরা যে শিশু মৃত্যুর আশঙ্কা করেছিলাম তাই ঘটছে। অপুষ্টি গাজা ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ ঘটাচ্ছে। জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের ৮৫% বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে অঞ্চলটির ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। এছাড়াও খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটির ২৩ লাখেরও বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন। সম্প্রতি জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করে জানান, গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং এটি হবে মানবসৃষ্ট। ইসরায়েল গাজায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মার্কিন ও ইসরায়েলি সূত্রগুলো দেয়া তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন শুরু হওয়ার পর থেকে মার্কিন সরকার ইসরায়েলকে ২৩০টি কার্গো বিমান ও ৩০টি জাহাজ বোঝাই করে অস্ত্র পাঠিয়েছে। প্রিয় দর্শক বন্ধু, এ থেকেই বোঝা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই কোনো দেশের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে না। সে যে কোনো দেশেই তার নিজের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য দেশের মাধ্যমে প্রক্সি যুদ্ধ লাগিয়ে থাকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।